মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোমা দিস, তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছে। তবে আরাবুল সাহেবও কোন অংশে কম পিছিয়ে নয়। আজকে আরাবুল সাহেব নাকি কাঁদছে, কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে। কেউ ভালো আছে, এদের লড়াই চলছে, খাওয়ার লড়াই, কে কতটা কন্ট্রোল করতে পারবে। এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নাই। তবে এদের আবুল সাহেবরা জায়গা দিয়েছিল, শওকত সাহেবরা গুন্ডা মস্তান নিয়ে এসে হিংসা করেছিল, পাপ বাপকেও ছাড়েনি। আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, আর হিংসাটা করেছিল কে? শওকত সাহেব। যেটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে, বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে। তো আজকে পাপ বাপকেও ছাড়ছে না। আরাবুল সাহেব না জায়গা দিলে শওকত সাহেব হিংসা করার জায়গা পেত না। এখন হিংসা করেছে, সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেব। তারপরেও বলবো, ভাঙড়ে কোন রকম ভাবে হিংসা হোক, আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না। আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকুক, এটা চাই। আরো বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম, আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে, তৃণমূলের প্রধান বলছেন। কি বলবেন, মানে টাকার জন্য? এদের তো টাকা দিয়ে পদ পায়, বিভিন্ন পদে যে আছে এরা, সে বড় বড় পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে। এবার টাকা ইনভেস্ট করে, ধরুন 50 লাখ 1 কোটি টাকাতে প্রধান হয়েছে। এবার বলুন ওই প্রধান 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, তাহলে 10 কোটি তুলবে। তো 10 কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না। ফলে এই 10 কোটি কার কাছ থেকে তুলবে? সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে। তাই সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয়, এদেরকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে 10 কোটিটা আর হারামে যাবে না, অবৈধ জায়গায় যাবে না। 10 কোটিটা মানুষের জন্যই খরচ হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আসুন, আগিয়ে আসুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন। কোনো কাটমানি তোলাবাজি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লা বলছেন যে ভাঙড়ে একটি বিজেপির দালাল আছে, 26-এ তাকে একদম এই ভাঙড়ের খাড়ে তুলে করে দেবো, নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে। না, আমার নাম যখন করবে তখন বলবো। বিজেপি দালাল তো মমতা ব্যানার্জিকে উনি বলতে পারেন, কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে। আর শওকত সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহধন্য, তো কাকে বলেছে কি করে বুঝবেন? কেন বলছেন? উনি বিজেমূল নেত্রী, উনি তৃণমূলেও ছিলেন, বিজেপিতেও ছিলেন। এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন, কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে আবার হামলা, কি বলবেন? শাসক ভয় পাচ্ছে, যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে। তবে যত আন্দোলনকে আটকাবে, মারধর করবে, তত আন্দোলন বাড়বে। ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মোদাস্সার বলছেন যে শওকতদার আমি পাশে গিয়ে শওকতদার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে, না হলে আইএসএফ এর জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না, এত আমাকে কেস দিয়েছে। তাহলে কি শওকত মোল্লার কথা থানা পুলিশ চলে? কি বলবেন? সেটা নতুন করে বলতে লাগছে না। শওকত মোল্লা সাহেবের কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে। কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে। তবে একটা কথা বলি, সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো, কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই, সেই ওসিআইসি গুলো কি করবেন, তাদের আচরণ কি হবে, সে তাদের ব্যবহার কি হবে, দায়িত্বশীলতার কতটা পরিচয় দেবে তারা বুঝবেন। আর একটা কথা বলছি, এটুকু মনে রাখবেন, আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে, যেটা উনি দেশ বিরোধী কাজ করেছিলেন। কাঁটালিয়াতে আমাদের জাতীয় পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবসে স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম, ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল। সে মামলা আছে। উনি কটা মামলা থেকেই শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন, যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শওকত মোল্লা ওনাকে বাঁচাক না কেন, ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না। উনি দেশ বিরোধী কাজ করেছেন, ওনাকে জবাব আমি নেবই। যাদবপুর সংসদ সায়নীগঞ্জ বলছেন যে নওশাদ ভাঙড়ের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি, বোম বন্দুক তুলে দিয়েছে। আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? শোনেন, আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে, প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে। ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল, তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে। আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা, ইশারা ইঙ্গিতেও কিছু বলে না, আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে, আর বই পেন খাতা তুলে দেয়। অফিসাররাও ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে, নওশাদ সিদ্দিকী শান্তির কথা বলে। এইবার সায়নী ঘোষেরা যেটা কালচার, যেটা তারা নিয়ে চর্চা করে, সেটা মুখ দিয়ে বেরোচ্ছে। এবার নামের জায়গায় শওকতের না জায়গায় নওশাদের নাম বলে ফেলাচ্ছে। ওটা ঘুরিয়ে নেন না, আরাবুলের জায়গায় নওশাদের নামটা বলে ফেলাচ্ছে, এটা ঘুরিয়ে নিলেন না, ম্যাচ হয়ে যাবে। আরাবুল ইসলাম বলছেন যে 2009 সালে এই শওকত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল, হামলা করেছিল। সেই শওকত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে চিনি না, আর উনি বলছে সব চলে যায়, যাক ভাঙড় থাকতে, ভাঙড়ে মধু আছে, মধু খাবে।
যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয়। খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন, কি হাল করেছিল। তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যে যত আক্রমণ করবে, যে যত গালাগালি দিবে, হয়তো সে তাকে উনি তত স্নেহধন্য করে রাখে। মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোম্বা দিস, তাকে সে এখন মমতা ব্যানার্জি খুব কাছে। তবে আরাবুল সাহেবও কোন অংশে কম পিছিয়ে নয়। আজকে আরাবুল সাহেব নাকি কাঁদছে, কালকে আরাবুল সাহেব হাতে ক্ষমতা চলে গেলে উনিই তাকে হিংসে ছড়াবে। কেউ ভালো আছে, এদের লড়াই চলছে, খাওয়ার লড়াই, কে কতটা কন্ট্রোল করতে পারবে। এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয়। তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই, শান্ত ভাঙরবাসী যদি কোন রকম ভাবে ক্ষতি হয়, তাহলে ছেড়ে কথা আমরা ভাঙরবাসীকে নিয়ে বলবো না। আর